হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেপমেড। আমি ডক্টর আরজেডি আর আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আর একটা নিট 2025 এর শিওর শর্ট কোয়েশ্চেন্স। তোমরা জানো যে নিট তো আর কটা দিনই বাকি, সো সময় নষ্ট না করে আমরা কোয়েশ্চেনের দিকে ঝটপট চলে যাই। কোয়েশ্চেনটাতে কি বলেছে, দ্য ফর্মেশন অফ অ্যান অক্সাইড আয়ন ফ্রম অক্সিজেন অ্যাটম রিকোয়ার্স ফার্স্ট এক্সোথার্মিক অ্যান্ড দেন এন্ডোথার্মিক স্টেপ অ্যাজ আ শো। আমরা এই প্রবলেম যখন সলভ করব এত কিছু ভাববো না, আমরা শুধু ভাববো যে এই যে অক্সিজেন বা নাইট্রোজেন যেই এলিমেন্ট দিক না কেন, উই উইল অলওয়েজ ফার্স্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। চলো, যদি অক্সিজেনের কথা বলি, আমি অক্সিজেনের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন কি জানি, 1s2 2s2 2p4। এবারে যদি খুব ভালো করে দেখি, আমি যদি এটার মধ্যে একটা ইলেকট্রনকে অ্যাড করি তাহলে আমার কি তৈরি হবে, ও মাইনাস, যেটার ইলেকট্রনিক কনফিগারেশন হবে ডট ডট ডট, আমরা লিখতে পারি 2s2 2p5। আচ্ছা, এইটাতে যদি আমি আরেকটা ইলেকট্রন যদি আমি এখানে অ্যাড করি তাহলে আমার কি হওয়া উচিত, ও 2 মাইনাস প্লাস ডট ডট ডট, আমার হবে এখানে 2s2 2p6। সো এই যে স্টেপটা, এই স্টেপটাতে কি হচ্ছে, এই স্টেপটাতে আমার একটা খুব স্টেবল কনফিগারেশন পাচ্ছে। অ্যান্ড ডিউ টু দিস স্টেবল কনফিগারেশন এই স্টেপটা আমার কি হওয়া উচিত ছিল, এই স্টেপটা আমার এক্সোথার্মিক হওয়া উচিত ছিল, বাট এক্সপেরিমেন্টাল ভ্যালু বলছে দিস স্টেপ ইজ দ্য এন্ডোথার্মিক রিয়াকশন, দিস স্টেপ ইজ দ্য এন্ডোথার্মিক রিয়াকশন। কী করে পসিবল স্যার এটা? দেখো, খুবই সিম্পল একটা লজিক। যদি আমি অপশানসগুলো একটু ভালো করে পড়তে থাকি, ফার্স্ট অপশানে কি বলেছে, দ্য অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। কিছু কি এসে যায়, ইলেকট্রোনেগেটিভ হোক বা না হোক, কি এসে যায়? বিকজ ইলেকট্রোনেগেটিভিটি ইজ আ প্রপার্টি অফ আ বন্ডেড ইলেকট্রন, বন্ডেড অ্যাটম। বাট অক্সিজেন তো এখানে ফ্রি আছে, আইসোলেটেড গ্যাসিয়াস আছে, সো এখানে আমার ইলেকট্রোনেগেটিভিটির কোনো গল্পই নেই। সো এটাকে আমি ইজিলি রিজেক্ট করতে পারি, নেক্সট অপশান কি বলেছে, দ্য অ্যাডিশন অফ অ্যান ইলেকট্রন ইন অক্সিজেন রেজাল্টস ইন লার্জার সাইজ অফ দ্য আয়ন। অ্যাবসলিউটলি কারেক্ট, যে ও যদি আমি অক্সিজেন থেকে O2 মাইনাসে আসি, আয়নের সাইজটা আমার লার্জার হয়, দ্যাটস ভেরি অবভিয়াস ব্যাপার। কিন্তু এটার সাথে এইটার কিন্তু কি কোনো রিলেশন আছে? বিকজ লার্জার সাইজ হোক না, যদি লার্জার সাইজ হতো তাহলে তো ইলেকট্রনটা যদি আসতো আরও ভালো করে ফেভার করতো, অ্যান্ড দ্যাটস ট্রু, হওয়া উচিত ছিল, বাট সেখানে তো কিছু ফ্যাক্টর হচ্ছে না। তার মানে এখানে সাইজটাও কিন্তু কোনো রকম কোনো ফ্যাক্টরে প্লে আউট করছে না। তোমরা ভাবতো স্যার ডাইরেক্ট অপশানে চলে গেলেই তো হয়, এতই ডিসকাস করার কি আছে? দেখো, কোনো রিজন বেসড কোয়েশ্চেন্স বলে না, যে কোনো কোয়েশ্চেন্সে আমি বলবো যে নিউমেরিক্যাল ছাড়া বাকি যে কোয়েশ্চেন্সগুলো হয় সবসময় না চেষ্টা করবে যে যেটা কারেক্ট রিজন, ইউ নো দ্যাট ওয়াই ইট ইজ কারেক্ট, বাট দোজ অপশানস উইচ আর ইনকারেক্ট you also should try to find out why they are incorrect, okay, because it's a very good practice and তোমার concept build হবে, and in future when you get difficult questions বলবো না, তুমি যদি কোনো রকম কোনো নিউ টাইপ অফ কোয়েশ্চেন যদি এক্সপ্লোর করো, দেখবে তখন এই কনসেপ্টসগুলো ওখানে কিন্তু প্রচণ্ড হেল্প করবে, রাইট? সো দ্যাটস ওয়াই আই এম ডিসকাসিং এভরি পয়েন্টস পসিবল। নেক্সট পয়েন্ট কি বলেছে, আজ আমি ফোর্থটা আগে বলি, যে O মাইনাস আয়ন হ্যাজ আ কম্পারেটিভলি স্মলার সাইজ দ্যান অক্সিজেন অ্যাটম। এটা ভুল অ্যাকচুয়ালি, O মাইনাসের সাইজ হচ্ছে লার্জার, বিকজ নেগেটিভ চার্জ ঢুকছে, সো ইলেকট্রন রিপালশনের জন্য তার সাইজটা বাড়বে, ভেরি অবভিয়াস ব্যাপার। থার্ড অপশানটা যদি দেখি, একটা কথা বলেছে এখানে বলেছে ইলেকট্রন রিপালশন আউটওয়েজ দ্য স্টেবিলিটি গেইনড বাই দ্য অ্যাচিভিং দ্য নোবেল গ্যাস কনফিগারেশন। পয়েন্টটা যেটা বলতে চেয়েছে যে অক্সিজেনের অলরেডি আমার এখানে 5টা p ইলেকট্রন ছিল, 5টা যখন p ইলেকট্রন অলরেডি ছিল সিস্টেমটার মধ্যে, যখন আমি কোনো একটা 6 ইলেকট্রনকে ঢোকাতে যাব, ডেফিনেটলি ওরা তো পছন্দ করবে না। সো টেকনিক্যালি এখানে কি হবে, আমার ইলেকট্রন রিপালশন হবে। এবং অলদো আবার অক্সিজেন যদি ইলেকট্রনটাকে নিয়ে কি করছে, একটা নোবেল গ্যাস কনফিগারেশন পাচ্ছে, উইচ ইজ অলসো স্টেবল। সো এখানে একটা দোনামোনা চলে, আমি যদি ইলেকট্রনটাকে নিই দেয়ার উইল বি আ রিপালশন, অ্যান্ড অলসো ইলেকট্রনটাকে নিলে আমি আবার স্টেবল হব, রাইট? সো এই দোনামোনার ফলে কি হয়, লাস্ট অব দি নোবেল গ্যাস জিতে যায়, বিকজ এই যে 780 কিলোজুল ওকে যে এক্সট্রা এনার্জি দিতে হয় এই স্টেপটা করার জন্য, দ্যাট ইজ জাস্টিফাইড। সো এখানে দ্য কারেক্ট অ্যান্সার উইল বি the electron repulsion outweighs
the stability gained by the achieving noble gas configuration. So correct answer will be option number 3. ওকে, সো আই হোপ তোমাদের এই এমসিকিউটা খুব ভালো লেগেছে এবং এই ধরনের যে কনসেপচুয়াল এমসিকিউজ রিগার্ডিং ইলেকট্রো অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড অলসো আয়নাইজেশন এনার্জি, এগুলো প্রচুর প্র্যাকটিস করো, যেটা এই বছর খুব 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 ইম্পর্টেন্ট। সো তোমাদের যদি মনে হয় স্যার আরও যদি কিছু এমসিকিউ ডিসকাস করলে ভালো হয়, কিছু টপিক্স, ডেফিনেটলি ইউ আর ফিল ফ্রি টু রাইট ইন দ্য কমেন্ট সেকশন। আর এছাড়া আমি আরও নতুন নতুন কিছু এমসিকিউজ যেগুলো শিওর 2025-এর জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদের কাছে নিয়ে আসবো ইন দিস চ্যানেল। সো টিল দেন, বাই এভরিওয়ান, টেক কেয়ার, প্রচুর পড়াশোনা করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার।